আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আচ্ছা, তোমাদের এই তো রিসেন্টলি তোমাদের মেডিকেল পরীক্ষা হয়ে গেল। মেডিকেল পরীক্ষা নিয়ে সবার মাথায় এক চিন্তা যে কাটমার্ক কত হবে, কি কোনটা সঠিক হইতেছে, কোনটা ভুল হইতেছে, তাই না? এই বিষয়ে অনেকে অনেক জায়গা থেকে অনেক সোর্স পাইছো, কোনো জায়গায় উত্তর এটা দেওয়া আছে, কোন জায়গায় উত্তর এটা দেওয়া আছে, এই রিলেটেডও কনফিউশন আছে। সো তোমাদের এই কনফিউশনগুলোকে দূর করার জন্য আমরা আমাদের জায়গা থেকে তোমাদের কাছে নিখুঁত উত্তরপত্র দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? এবং আশা রাখি এটা তোমরা দেখবা। এবং একটা প্রশ্ন মানে কিন্তু একটা প্রশ্ন না, এটা একটা গ্রুপ অফ একটা প্রশ্নের সমষ্টি, তাই না? সো একটা প্রশ্ন সলভ করার মাধ্যমে কিভাবে এই টাইপের আরও একাধিক প্রশ্ন সলভ করতে হয়, সলভ করা শিখতে হয়, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। কারণ এই পরীক্ষায় শেষ না, এর পাশাপাশি তোমাদের সামনেতে ঢাকা ইউনিভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো, বিভিন্ন পরীক্ষা, তারপর এগ্রিকালচার, জিএসটি, সব জায়গায় পরীক্ষা আছে। সো ধারাবাহিকভাবে তোমরা যারা এখানে ভালো করবা তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং যারা কোনো কারণে খারাপ হয়ে যাবে তারা এখানে হতাশ হওয়া যাবে না, বরং তোমাদেরকে একটা সিট কনফার্ম করতে হবে, বুঝছো? ঠিক আছে, আমরা একটু আসি তোমাদের অতি অল্প সময়ের মাঝে তোমাদের একটু অ্যান্সারগুলো একটু জানাই দিই, কেমন? আচ্ছা দেখো, এই প্রশ্নটা কী ছিল বলো তো? অ্যারিথ্রোপয়েটিন উৎপন্ন হয় কোথায়? এই প্রশ্নের উত্তর কে জানে না বলো? সবাই জানে। অ্যারিথ্রোপয়েটিন কোথায় উৎপন্ন হয়? এটা হয় বৃক্ষে, তাই না? আচ্ছা, এই যেগুলো অনেক সহজ, সেই ক্ষেত্রে তোমাদের ব্যাখ্যার প্রয়োজন হবে না আশা করি। আচ্ছা, এই যে একটা প্রশ্ন দেখো দেখি, স্বাদের সাথে সম্পর্কিত করটিক স্নায়ু কোনটি? আচ্ছা, স্বাদের সাথে সম্পর্কিত, দেখো এই প্রশ্নের উত্তর যদি আমরা একটু দেখি, এখানে বেশ কিছু অংশ আছে। দেখো এখানে একটা আছে কি হাইপোগ্লোসাল, তারপর কি আছে ফেসিয়াল, তারপর আছে কি ভেগাস, তারপর হচ্ছে অপটিক। কোনো কোনো অ্যান্সার এমন হবে যে ডিরেক্ট তুমি মানে তোমার নলেজ থেকে ডিরেক্ট এটা মনে আছে বা মুখস্থ রয়ে গেছে, ডিরেক্ট অ্যান্সার করতে পারতেছো। কিছু কিছু থাকে এমন একটু কনফিউজিং, তাই না? সেই ক্ষেত্রে যদি দেখো, এই যে কোনো কোনো ক্ষেত্রে তোমাকে কোন থিওরি অ্যাপ্লাই করতে হয়, ক্রস দেওয়া, মানে কোনটা হবে না এটা বাছাই করে কোনটা হবে অটোমেটিক পেয়ে যাবে, তাই না? এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ থাকে। আচ্ছা, অপটিক, এটা চোখের সাথে, এটা হবে না। আর ভেগাস কি, এটাও হবে না। এটা কি শ্বাসনালী থেকে এটা কি নিচের দিকে চলে গেছে। তারপর এখন দেখো এই যে দুইটা থাকে, এই দুইটা নিয়ে তোমাদের কনফিউশন, এবং অনেক জায়গায় হয়তো এটা ক্যান্সার দিছে, অনেক জায়গায় এটা ক্যান্সার দিছে, তাই না? আচ্ছা, তোমাদের একটু যদি এটা ক্লিয়ার করে বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো আচ্ছা এই যে দেখো এখানে আছে একটা হচ্ছে ফেসিয়াল, আরেকটা হইতেছে হাইপোগ্লোসাল। আচ্ছা, ফেসিয়াল জিনিসটা কি? জিহ্বার অগ্রভাগ। আচ্ছা, আমরা যে স্বাদ, যে কোনো কিছু খাবারের স্বাদ পাওয়া যায় মূলত কোন প্রান্ত থেকে? জিহ্বার অগ্রভাগ থেকে। এই জিহ্বার অগ্রভাগের সাথে সম্পর্কিত হইতেছে ফেসিয়াল, এবং জিহ্বার পশ্চাৎ ভাগের সাথে সম্পর্কিত হইতেছে হাইপোগ্লোসাল। যেহেতু আমরা স্বাদের সাথে সম্পর্কিত, তার মানে কোনটা হবে? ফেসিয়াল হবে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার আমাদের কোনটা ভাইয়া? সঠিক অ্যান্সার হইতেছে ফেসিয়াল। ওকে, তার পরবর্তী অংশটুকু দেখি, মানব ভ্রূণে হৃৎপিণ্ডের ক্রমবিকাশ শুরু হয় কবে? আচ্ছা, এটা একদম ডিরেক্ট তোমাদের মনে রাখার মতো প্রশ্ন, একটা শখ ছিল না? আচ্ছা, সেই শখ থেকে আমরা জানতে পারি এটা কত হবে? চতুর্থ সপ্তাহে। ওকে, তার পরবর্তী অংশ দেখি। আচ্ছা, স্টেম কোষের উৎস কোনটি? স্টেম কোষের উৎস, আচ্ছা এটাও যদি তোমরা একটু ভালোভাবে পড়ে থাকো, আশা করি এটা ইজিলি বলতে পারবা। সেটা কি হবে? ইয়ক সেক, তাই না? আচ্ছা, এটা তার বাকিগুলো দেখবা যে এটা আসলে হওয়ার মতো না। সো অ্যান্সারটা কোনটা হইতেছে? স্টেম কোষের উৎস কোনটি? সেটা হবে ইয়ক সেক। আচ্ছা, তারপরে অংশটুকু একটু দেখো, ভ্রূণ থেকে মায়ের শরীরে পরিবাহিত পদার্থের অন্তর্গত কোনটি? আচ্ছা, এটা যারা একটু ঠান্ডা মাথায় থাকবে, দেখো মেডিকেল পরীক্ষা কিন্তু কখনোই খুব বেশি কঠিন হয় না, কখনোই খুব বেশি কঠিন হয় না। এখানে কি থাকে? তোমার মাথাটা ঠান্ডা থাকতে হয়, তোমার নার্ভাস সিস্টেম কতটা নর্মাল আছে, কত ঠান্ডা মাথায় তুমি ভাবতে পারতেছো। দেখো কোথা থেকে, এটা একটু ভালোভাবে একটু দেখো দেখি, কোথা থেকে কোথায় যাইতেছে বলো তো? ভ্রূণ থেকে মায়ের শরীরে। আচ্ছা, ভ্রূণ থেকে মায়ের শরীরে কোথায় যাবে? খাবার, অক্সিজেন সব কিছু সাপ্লাই করতেছে কে? মা। সো মা থেকে ভ্রূণে অক্সিজেন বলো, বিভিন্ন প্রয়োজনীয় খাবার বলো, সেগুলো যাবে। কিন্তু বাচ্চার ভিতর বিভিন্ন বিপাক হয়ে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হওয়ার ফলে যে উচ্ছিষ্ট থাকবে, সেটা আবার কোথায় আসবে? মায়ের শরীরে আসবে। সো উচ্ছিষ্টটা কোনটা আসলে? উচ্ছিষ্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। একমাত্র কার্বন ডাইঅক্সাইড ভ্রূণ থেকে মায়ের শরীরে যাবে, অন্যান্যগুলো কোথা থেকে কোথায় যাবে? বুঝতে পারছো না? ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। পরবর্তী অংশটুকু দেখি। আচ্ছা, মানব দেহের সবচেয়ে কঠিন আবরণ কোনটি? আচ্ছা, মানব দেহের সবচেয়ে কঠিন আবরণ, আচ্ছা আমাদের সবচেয়ে কঠিন আবরণ যদি বলা হয়, সেটা হচ্ছে দাঁতের অংশ। দাঁতের কোনটা বলো তো? এই যে দেখো, দাঁতের এনামেল। আচ্ছা, এই জন্য আমরা বিভিন্ন শক্ত শক্ত জিনিস, এমনকি হাড়ের দিয়ে তুমি চাবাই ফেলো না, সো শক্ত জিনিসের জন্য তোমার সবচাইতে শক্ত জিনিসের দরকার। ওকে, দাঁতের এনামেল। তারপরে অংশটুকু যদি আমরা দেখি, দেহাভ্যন্তরের তুলনায় স্ক্রোটামের তাপমাত্রা কত? এটা একদম জেনারেল নলেজ। কত তাপমাত্রা থাকতে হয়? 2 ডিগ্রি সেলসিয়াস কম থাকতে হয়, ঠিক আছে? 2 ডিগ্রি সেলসিয়াস কম থাকলে তবেই এটা কি বলে, স্ক্রোটামের ভিতর কি থাকে? মেইনলি তোমার এই যে স্পার্মগুলো থাকে, এটা যদি এই টেম্পারেচার ব্যালেন্স না করতে পারে, তাহলে তারা সবগুলো নষ্ট হয়ে যেতে পারে, মারা যেতে পারে, বুঝছো? পরবর্তী অংশটুকু দেখি, যে সংক্রামক রোগকে টিকা পরিপূর্ণভাবে নির্মূল করেছে। আচ্ছা, এটা তার মানে কোনটি হবে বলতো? আচ্ছা, এটা হবে হচ্ছে গুটি বসন্ত। কোনটা বলতো?
এটা হবে গুটি বসন্ত। এটাকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা অর্জন। এবং এই যে গুটি বসন্ত বলো বা এগুলা ভ্যাকসিনেশন বা অন্যান্য কার্যক্রমের জন্য বিভিন্ন ক্ষেত্রে তোমাদের এই সামনেতে মাইক্রোবায়োলজিস্ট, তারপর হইতেছে ফার্মাসিস্ট বা এই টাইপের বিভিন্ন কার্যকলাপ আছে। সো তোমরা যারা এক্সামে ভালো করছো তাদের জন্য অনেক শুভকামনা, যারা কোনো কারণে খারাপ হয়ে গেছে তাদের সামনে অনেক সুন্দর সুন্দর অপশন আছে, বুঝছো? ঠিক আছে, সো সেই জায়গায় নজর দিয়ে কখনো হতাশ হওয়া যাবে না। ওকে, পরবর্তী অংশটুকু আমরা দেখি। দাঁতের যে অংশে রক্তনালী থাকে, আচ্ছা একটা তো দাঁত তো দেখছো তাই না, দাঁত অনেকটা এরকম না বলো তো? আচ্ছা আমি কেমনে বুঝাই, আচ্ছা তোমাদের, আচ্ছা দেখো দাঁত অনেকটা কীরকম, এই যে এইভাবে এসে এই যে এই পাশেই নেই, এই উপরের অংশটুকুতে কী আছে বলো তো? এখানে থাকে বিশেষ করে এনামেল, তারপর ডেন্টিন তার ভিতরে থাকে তাই না, এবং নিচের দিকে দেখবা নিচের দিকে শিরা উপশিরার মতো অংশটুকু থাকে তাই না, যার সাথে নার্ভের কানেকশন আছে। সো এটা কোথায় থাকবে? যে অংশে রক্তনালী থাকে, রক্তনালী তার মানে কোথায় থাকবে? পাল্প, নিচের যে অংশটুকু আছে সেখানে থাকবে হইতেছে, সেখানেই তোমার রক্তনালী থাকতে গেলে, এবং সেটা কোথায় আছে? পাল্পে আছে। এনামেল বলো, সিমেন্টাম বলো, ডেন্টিন, এগুলো তো উপরের অংশ, শক্ত অংশ তাই না, সো এখানে থাকা সম্ভব নয়। ওকে, পরবর্তী অংশটুকু দেখি। তীব্র ডায়রিয়া রোগে মৃত্যুর প্রধান কারণ কি? আচ্ছা, ডায়রিয়া কম বেশি সবাই জীবনে কোনো না কোনো দিন হয়ে গেছে। এই ক্ষেত্রে কী হয় বলো তো? অতিরিক্ত পানি ক্ষরণ ঘটে তাই না। আচ্ছা, অতিরিক্ত যদি পানি তোমার ক্ষরণ হয় তার মানে এখানে কি হবে? মেইনলি তোমার পানি শূন্যতা দেখা দিবে, রক্ত শূন্যতা হবে। রক্ত কি বের হয়? না, এটা বের হয় কি? পানি, অতিরিক্ত পানি। এই জন্য এটাকে বলা হচ্ছে পানি শূন্যতার সৃষ্টি হয়। পরবর্তী অংশটুকু যদি আমরা দেখি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এর মাধ্যমে আমাদের এই যে মোটামুটি সব কিছু আমরা সলভ করে ফেলছি। এবং পাশাপাশি তোমাদের এই যে দেখো এখানে আমাদের প্রত্যেকটা স্লাইডে তোমাদের চেষ্টা করা হয়েছে যেটা যেই অধ্যায় থেকে আসছে সেই অধ্যায়টাও এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, কোন অধ্যায়তে কোনটা আসছে। সো এইভাবে প্রত্যেকটা তোমরা এই স্লাইডটা ভিডিওটা ভালোভাবে যদি নজর করে দেখো প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখতে পাবে, ঠিক আছে? সো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাথা ঠান্ডা রাখা এবং পরবর্তী পদক্ষেপের প্রতি মনোযোগ দেওয়া, ঠিক আছে? সবার প্রতি শুভকামনা, আসসালামু আলাইকুম।